ওইটা কি দিয়েছি দেখি। ও গ্রুপে দিইনি। হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন তো? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা কি ছিল? জানি না, দেখো ফাইবার না, মিস্টেক করছেন। ক্লাসের টপিক আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা কি ক্লাসটা করতেছি? সেকেন্ড সেকেন্ড হ্যাঁ। সো আপার সম্পর্কে আমাদের হচ্ছে কি যে কি একটা ধারণা থাকে। মানে হচ্ছে কি যে একটু আমরা ডিসকাস করব আজকে কিভাবে আমরা ক্লায়েন্ট একটা ভালো ক্লায়েন্ট চিনবো, সেই বিষয়গুলো আর কি। ঠিক আছে। তো আজকের ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হবে। আজকে তো আতিকের আসার কথা ছিল। সিয়াব জানি না আর আমার কাছে খবর গেছে এটা, তো আশা আসছে অ্যাকশন হবে আজকে। ফিভার, fever.com। আপর হ্যাঁ, UPWORK। আপনাদের কাজের এক্সাম্পল গুলো আমাকে দেখালেন না জি। মনে করেন আমি আপনাদের ক্লায়েন্ট, আমাকে এক্সাম্পল দেখাবেন না। কারণ আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে তুমি এক্সপার্ট দেখবো না। আর তুমি যে বিষয়ে এক্সপার্ট তাহলে ওই বিষয়ে আমাকে বলবা যে স্যার আমি এ বিষয়ে এক্সপার্ট বা ভাই আমি এ বিষয়ে এক্সপার্ট, আমার কাজটা দেখেন। এত ছোট করে রেখেছেন কেন? কি বলছো? এখন তো আমরা খুলেছিলাম অলরেডি, তাই না? কি রেসপন্স করো? হ্যাঁ হ্যাঁ। না সিয়াব, রেসপন্স করো। সিয়াবের মনে নাই মনে হচ্ছে। কি ব্যাপার? কোন অ্যাকাউন্টে খুলেছিলাম? AGALAM, alam@gmail.com। গেটটা লাগাবে তো, ওকে বিয়া শব্দ আছে। গেট লাগার হ্যাঁ আসবে। এটা এখান দিয়ে আসবে, ওখান দিয়ে আসবে। তাই বলছো? হুম। NISA, সরি। তুমি রাত একটার সময় কি করছিলে এটা আমাকে আগে বলো। টিকটক দেখছো? টিকটক? আর দুইটা দিয়ে টিকটক দেখো? আর আমি যেটা সত্য কথা কাজের লেগে থাকি, আমার তো ঘুমানোর হেবি ইচ্ছা হয় কিন্তু পারি না। বিশ্বাস করবে না, সিরিয়াস, আর ঘুমানোর হেবি ইচ্ছা হয়, পারি না। খুবই ইচ্ছা হয় যে একটু তাড়াতাড়ি ঘুমায় যাবো 10টার দিকে, পারি না। আমি জানি কাজ করছি, কিন্তু নক দিলে সাথে সাথে রিপ্লাই দেবে, ফোন দিলে সাথে সাথে চেক করলি বা কি করি। ফোন বুঝলে ধরো না, তখন বুঝবে যে অন্য কাজ করছে, বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর রাত 2টার দিকে কোথায় আবার অ্যাক্টিভ জানিস? ইমোতে। ইমোতে একটা হচ্ছে স্টোরি দিয়েছে, ওটার এগেনস্টে একটা দিয়েছি। তখন ঘুমিয়ে গেছি। তখন সাথে সাথে ঘুমিয়ে গেছি। তো কারো কোনো প্রবলেম ছিল কি আমাদের প্রিভিয়াস ক্লাসে? হ্যাঁ ইনশাল্লাহ বলবেন। হ্যাঁ, একটু যাচাই বাছাই করে টাকা অ্যাকাউন্ট খুলবো, তো এই জন্য করে দিলাম। ভালো করছেন। স্কিপ করার প্রয়োজন, যেহেতু ভিডিও থাকছে আমাদের সেহেতু প্রয়োজন নাই। পাকাপোক্ত ভাবে আমাদের করা দরকার, বুঝতে পেরেছেন? আমরা অবশ্যই পাকাপোক্ত ভাবে কাজগুলো করবো। তো দেখেন, আমাদের কিন্তু ক্লাসটা আমরা স্টার্ট করছি এখন। হ্যাঁ সিয়াব ফোনটা রেখে দাও, হ্যাঁ সিয়াব ফোনটা রেখে দাও। কি করছেন আপনি ফোনে? লগ ইন হয়ে গেছে অলরেডি। ফোনে কি করছেন? এটা তো তাকে রীতিমতো অপমান করা। তো আমরা ক্লাসের দিকে সবাই মনোযোগ দিই, হ্যাঁ। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে আপওয়ার্কের পার্ট 2। তো আমরা পার্ট 2 এ জানবো, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাকাউন্টে কিভাবে সাজাতে হয়। ঠিক আছে। তো সাজানোর বিষয়ে কি কারো কোনো কোশ্চিন আছে? সমস্যা তো না, কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তো আমরা মেনে নিলাম যে আমাদের এর আগের ক্লাসটি অনেক ভালোভাবে বোঝাতে পেরেছি আমরা। ওকে। তো আমরা হচ্ছে আজকে সেকেন্ড ক্লাসে বুঝবো যে আমরা একটা কাজকে কিভাবে আমরা আইডেন্টি করবো এবং একটা
কিভাবে একটা অরিজিনাল ক্লায়েন্ট আমরা খুঁজে বের করব এবং কোন কাজটা নেওয়া যাবে, কোন কাজটাতে অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, তো এগুলো বিষয়ে আমরা শিখবো। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তিনটা, অনেকগুলো সরি। মোস্ট ম্যাট্রিক্স মানে আপনার স্কিল যেগুলো অ্যাড করেছেন ওটার সাথে ম্যাচ করে। মোস্ট রিসেন্ট মানে কিছুক্ষণ আগে যেগুলা জব ছেড়েছে আর কি। সেভ জব, আপনি কোনো জব যদি সেভ করে রাখেন, যে লাভ মানে সেভ, এভাবে সেভ গুলো এখানে থাকবে, বুঝতে পেরেছেন? তো দেখেন আমরা মোস্ট রিসেন্ট গুলো দেখি। মোস্ট রিসেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে 17 মিনিট আগে একটা কাজ প্রকাশিত হয়েছে। প্রকাশিত কাজটি হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন নিড। নিড মানে কি? নিডেড মানে প্রয়োজন। তার ইউটিউব থাম্বনেল ডিজাইনার প্রয়োজন। আমরা একটু ওপেন করি, আমরা এটা ওপেন করে দেখতে পাচ্ছেন সামারি। I'm speaking a creative designer to proud the product লিখতে চেয়েছে না, proud ভিডিও প্রোডাক্ট লিখতে যাচ্ছিল মনে হয়, টাইপিং মিস্টেক করছে। মানে প্রোডাক্টের জন্য একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন বানাবে। দ্য আইডিয়া ক্যান্ডিডেট শুড বি এক্সপিরিয়েন্স, আপনার নতুন আইডিয়া থাকতে হবে এবং আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, এবং আপনার স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, যে দেখেন স্ট্রং পোর্টফোলিও। স্ট্রং পোর্টফোলিও মানে কি? আমাদের কাজের আগে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিও মানে কি কেউ জানি? ভুলে গেছি তো। পোর্টফোলিও মানে আবু বল, যেভাবে পারবো ওভাবে বল, তাহলে আমি বুঝতে পারবো। প্রোফাইল, প্রোফাইলের মতো আমরা প্রোফাইল মানে হলো না। সবাতে কি কি কাজ পারি না পারি এগুলো দেওয়া হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটা। পোর্টফোলিও মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আপনি কি কি কাজ পারেন, ও কাজের বিষয়গুলো আপনি আপলোড দিয়ে রাখছেন। সাপোজ ধরেন আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন ক্যানভা থেকে করছেন অনেক, তো ওখান থেকে 10-20টা ডিজাইন আপলোড করে রাখলে তো সমস্যা নেই, ঠিক কি? একটু সুন্দর সুন্দর ডিজাইন গুলা আপনি করে রেখে আপনি ওয়েবসাইট আপলোড দিয়ে রাখবেন। এখন ক্লায়েন্টে বলছে যে ইউটিউব থাম্বনেল ডিজাইনার প্রয়োজন, এখন ক্লায়েন্ট তো আগে থেকে বুঝবেন আপনি কাজ পারেন কি না পারেন, বুঝবে কি? কারণ আমি আপনাকে একটা কাজ দিব, একটা থাম্বনেল ডিজাইন, এখন আপনি বলছেন আমি পারি। পারেন, আমি আমার মুখের কথা তো বিশ্বাস করবো না, পারেন তো এখানে একটা প্রমাণ দেখান, তাই না? ওই প্রমাণের জন্য এই পোর্টফোলিওটা লাগবে। আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ করবেন, তো ক্লায়েন্ট আপনাকে বলবে তোমার কি পোর্টফোলিও আছে, তুমি এর আগে কাদের কাজ করেছো, একটা ডকুমেন্ট দেখো বা প্রমাণ দেখো। তুমি তখন বলো যে না স্যার আমার কোনো ডকুমেন্ট নাই, তবে আমি কাজটা পারি। সে তখন তোমাকে বলবে যে না, এরকম করলে হবে না, আমাকে অবশ্যই ডকুমেন্ট দেখাতে হবে কাজটা পারি। এই জন্য আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, স্ট্রং পোর্টফোলিও। আমরা একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়, পোর্টফোলিও তৈরি করা যায়, আমরা সামনের ক্লাসে শিখবো। আশা করি সবাই ক্লিয়ার। যদি আমরা প্রফেশনালি ভাবে কাজ করতে যাই, সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করব, সুন্দর একটা ডোমেন নেম কিনে নেব, বেশি না লাগবে না, 300-400 টাকাতে একটা ডোমেন নেম পাওয়া যাবে, এক্সওয়াইজেড। বুঝতে পেরেছো? একটা ওয়েবসাইট থাকলে ভালো হবে আর যে কাউকে দেখাতে পারবে। তারপর এখানে ওই ওই বিষয়ে লেখা আছে আর কি, দিস প্রজেক্ট ফর 5টা থাম্বনেল লাগবে। প্রথমে স্টার্ট করবে 5টা থাম্বনেল দিয়ে, তারপর হচ্ছে রেগুলার, রেগুলার এই যে দেখো, হ্যাঁ, দেন ইউ উইল হ্যাভ রেগুলার, তারপর রেগুলার তোমার কাছ থেকে নিবে। প্রজেক্ট প্রাইস এট মাস বেটার রেট, আরো ভালো প্রাইসে। এখন 5টা নিবে, আরো রেগুলার নিবে সে আরো ভালো প্রাইস এর থেকে। তো উনি হচ্ছে কি যে $5 দিবে ফিক্সড প্রাইস। এখানেও একটা বাজেট দিয়ে রাখছে $5। এখন তার কয়টা লাগবে না লাগবে তখন আপনি ওইভাবে আরেকটা চার্জ করতে পারেন। এখন কথা হচ্ছে এখানে $5 যে লেখা আছে, আমরা তাহলে $5 কি কাজটার মূল্য? অনেক অনেক সময় এরকমটা হয় না, অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার 5টা থাম্বনেল লাগবে, তখন 5 × 5 কত হয়? 25, তখন ওখানে $25 সেট করে দেয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট যখন আপনাকে জবের অফার পাঠাবে তখন $25 উনি অফার করবেন। ক্লায়েন্ট ক্লায়েন্ট করবে, আপনাকে কিছু করতে হবে। তো এটা হচ্ছে সামারি, আই মিন কাজের বিস্তারিত। এতটুকু ক্লিয়ার সবাই? তো এখন আসি, এখানে প্রাইসটা দেখতে পাবেন, এখানে আছে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস বুঝাই দিই, এরপর আরেকটা আছে আর্লি প্রাইস, মানে প্রতি ঘন্টার জন্য পে করে। ফাইবারে হচ্ছে দুইটা ওয়েতে পে করে, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস। ফিক্সড মানে কি? ফিক্সড রেট, এখানে কোনো কমা বাড়া হবে না। আর যেটা আর্লি রেট, ওটা তোমার ঘন্টা হিসেবে চুক্তি হবে, যে তোমার সাথে 2 ঘন্টা কাজ করবো, কত টাকা নিবে বা কত ডলার নিবে। ক্লিয়ার? এটা হচ্ছে এখানে দেখতে পারবেন। তো হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে খুব একটা এক্সপার্ট না, ইন্টারমিডিয়েট হলেই চলবে। এই যে আই এম লুকিং ফর এ মিক্সড অফ এক্সপিরিয়েন্স ভ্যালু,
মানে তোমার সব রকম যে এক্সপিরিয়েন্স থাকে তুমি এটাই চাচ্ছি। এরপর হচ্ছে প্রজেক্ট টাইপ, অন টাইম প্রজেক্ট, মানে এটা একটাই প্রজেক্ট, এখন লং টাইম প্রজেক্ট না। কি কি স্কিল দিচ্ছে? গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, সোশ্যাল মিডিয়া ইমোজি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটো এডিটিং, এগুলাই স্কিল দিয়েছে, বুঝছেন? এরপর দেখেন অ্যাক্টিভিটি অন দিস জব, এই যে প্রপোজাল কথাটা দেখতে পাচ্ছেন না, প্রপোজাল। প্রপোজাল মানে কি? চিঠিপত্র যেটাকে বলছে প্রপোজাল পাঠানো। তো এই যে লেস দেন 5টা, এ পর্যন্ত 5 জনেরও কম ওনাকে হচ্ছে প্রপোজাল পাঠিয়েছে, আই মিন লেটার পাঠিয়েছে। এরপর হচ্ছে ইন্টারভিউ, এখানে যখন অন উঠে থাকবে তখন উনি একজনের ইন্টারভিউ নিয়েছে এ পর্যন্ত। তারপর হচ্ছে ইনভাইট সেন্ট, যখন ইনভাইট সেন্ট এক লেখা থাকবে তখন অলরেডি উনি হায়ার করে ফেলছে। হ্যাঁ, এটা আনঅ্যানসারেড ইনভাইট, যখন কোনো ইনভাইটের অ্যান্সার করবে না তখন এখানে উঠে থাকবে। কথা ক্লিয়ার? যখন দেখবে যে ইনভাইট অলরেডি একজনকে পাঠিয়ে ফেলছে তখন ওই জবের জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। যখন দেখবে যে ইন্টারভিউ নিচ্ছে তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওকে পছন্দ না হলে আপনাকে পছন্দ হতে পারে। বেশ সবার এতটুকু তো ক্লিয়ার নাকি? এটাতে অ্যাপ্লাই করবো কিভাবে? আচ্ছা, এটা দেখাচ্ছি, এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, আরো উপরের দিকে আসি আমরা, অ্যাপ্লাইটা পরে দেখাচ্ছি। এই জবের জন্য আমার 5টা কানেক্ট লাগে, কানেক্ট মানে 5টা পয়েন্ট লাগে। আমার বর্তমানে অ্যাকাউন্টে 0 পয়েন্ট, অ্যাকাউন্টে যখন পয়েন্ট থাকবে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। পয়েন্ট পাবে, এই মাসটা ওয়েট করো, পরবর্তী মাসে পেতে পারো বা কিনতে হবে। এখন ফ্রি দেয় কিনা বলতে পারছি না, তবে দেওয়ার তো কথা। পয়েন্ট মানে পয়েন্ট তো তোমার অ্যাপ্লাই করলে কাটবে অবশ্যই। পয়েন্টের রেট কত? 1 পয়েন্টে কত? 1 পয়েন্টে দেখতে হবে রেট। একটা হচ্ছে অ্যাবাউট দিস ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সম্পর্কে, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, ক্লায়েন্টের ফোন নম্বর ভেরিফাইড, ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার, কোন অঞ্চলে দেখে নিয়ে দেখে, কোন অঞ্চল দেখি তো, অস্ট্রেলিয়ার কোন অঞ্চলে, এটা হচ্ছে তার অঞ্চল, অস্ট্রেলিয়া তার হচ্ছে কি যে কি দেশ। লিখে আসি ক্লায়েন্টের অঞ্চলটা কেমন, যে ক্লায়েন্টের অঞ্চলটা এরকম অস্ট্রেলিয়ার, দেখছেন? তা আমি অনেক সময় ক্লায়েন্টের অঞ্চলগুলো এভাবে সার্চ করে করে দেখি, ক্লায়েন্ট গুলো কোন দেশে, কোথায় থাকি, কেমন দেখতে বাড়ি ঘর, এগুলো দেখি মাঝে মাঝে। ইতিহাস মানে তো মতো So, এই যে দেখেন, ওই আর ক্লায়েন্টের দেশগুলো দেখতে পারে। এখন ধরেন আমার দেশের নাম বাংলাদেশ, তো বাংলাদেশে কোন জায়গায় থাকি আমি? চাঁপাইনবাবগঞ্জ, তো ওরকম হচ্ছে বিষয়টা। তার টাইম জোন হচ্ছে 11টা 39 PM, 11টা 39 বাজছে রাত, বুঝতে পারছো? রাত 11টা 39 ওইখানে। তো এখন যদি আমি কাজের জন্য অ্যাপ্লাই করি তো আমি তার কাছ থেকে রেসপন্স আশা করতে পারি, বুঝতে পেরেছেন? এরপর দেখেন একটা জব পোস্ট করেছে, আর ক্লায়েন্টটা মেম্বার সাইন, দেখতে পাচ্ছেন? ক্লায়েন্টটা একদমই নতুন, মানে আজকে অ্যাকাউন্ট করেছে সে, তাই তো। এই যে 10ই আগস্ট 2025, আর এটাই ফার্স্ট তার জব পোস্ট করা। তো এখন এরকম চিন্তা ভাবনা আসতে পারে, ক্লায়েন্ট তো নতুন, কোনো ডলার স্পেন্ড করেনি, আমার কাজ করার ক্ষেত্রে ফের অনেক সুবিধা হবে। এখন এইরকম পজিশন আসলে কি করবেন একটু ভাববেন আপনি, কানেক্ট কয়টা লাগছে এই বিষয়টা, কানেক্ট খুব অল্পই লাগছে। যদি কানেক্ট লাগে হচ্ছে 15-20টা, প্রয়োজন হয়। যখন দেখবে যে 5টা 6টা কানেকশন লাগছে তখন অ্যাপ্লাই করো, যেহেতু নতুন ক্লায়েন্ট। হ্যাঁ, আবার হচ্ছে কিছু সবকিছু ভেরিফাইড হয়ে আছে, পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, সবকিছু ভেরিফাইড। তো ভেরিফাই যখন দেখবে তখনই অ্যাপ্লাই করবে, যদি এগুলো আনভেরিফাই থাকে তাহলে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। কথা ঠিক আছে? সবকিছু ভেরিফাই দেখবে, আর সবসময় লক্ষ্য করবে যে ক্লায়েন্ট একটু পুরনো হয়। পুরোনো ক্লায়েন্ট কিন্তু বাটপারি করবে না, নতুন গুলা কিন্তু বাটপারি করবে। তারপর হচ্ছে তার হায়ার রেটটা দেখবে। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে জব পোস্ট করে চলে যায়, মানে ফেসবুকে পোস্টের মতন, লাইক কমেন্ট না আসুক কিন্তু পোস্ট করে চলে যায়, এরকম হচ্ছে বিষয়টা। তার জব, মানে তার কাজ প্রয়োজন একটা কিন্তু পোস্ট করেছে 10টা, এগুলো হচ্ছে ফালতু টাইপের একটা ক্লায়েন্ট বলা যায়। তো এতটুকু সবাই ক্লিয়ার? একটা ভালো ক্লায়েন্ট কিভাবে চিনবো? আর কোনো কোশ্চেন থাকলে পেমেন্ট মেথড ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, আর ক্লায়েন্টটা কোন দেশের এটা দেখতে হবে, অস্ট্রেলিয়ান, তো ইউরোপ কান্ট্রি দেশ। পার্টনার বেশি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। আমরা সবসময় স্কিপ করবো 3টা দেশের মানুষের কাজ না করার জন্য।
কারণ কোশ্চিন হতে পারে তো আমরাই তো বাংলাদেশ, তাহলে আমরা কি বাটপার? এমনটা কিন্তু না। এখন বাংলাদেশের সব ক্লায়েন্ট কিন্তু বাটপার না, বেশিরভাগ বেশিরভাগ ক্লায়েন্ট বাটপার। এখন 100টার মধ্যে 10টা ভালো, 90টা বাটপার। আর আমেরিকার 90টা ভালো, 10টা বাটপার। ক্লিয়ার? অ্যাপ্লাই করবো। আচ্ছা, তো এইভাবে আমরা ক্লায়েন্টকে একটা জাজ করবো। তো এখানে দেখো, বাই কানেক্ট টু অ্যাপ্লাই। আগে কানেক্ট কিনো, দেন তুমি অ্যাপ্লাই করো। তো আমার হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দেখা দিচ্ছে তখন এই বিষয়গুলো। যখন কানেক্ট থাকবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাবো যেখানে কানেক্ট আছে আমার। তো আরেকটু এখানে আলোচনা করিনি আমি। এরপর দেখেন, ইনিও ভেরিফাই আমেরিকার ইনি সোশ্যাল হ্যাঁ, মিডিয়া দেখছি। এসইও স্পেশালিস্ট এন্ড বিজনেস গ্রোথ। কাজটার মানে একটু বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, আবার হচ্ছে এসইও স্পেশালিস্ট মানে সোশ্যাল মিডিয়া হয়তো তিনি র্যাঙ্ক করবে। আবার বিজনেস গ্রোথ, তার বিজনেসটাকে গ্রোথ করা যায়। ঠিক আছে, এই যে এই কাজটা কি আপনি পারবেন মনে হচ্ছে? গ্রোথ হ্যাঁ, কাজটাকে বুঝেন। এখন বুস্ট করবে কি, উনি কি করবে আমরা একটু ওপেন করি। কাজটা সামারি, উই আর স্পিকিং অ্যান এক্সপিরিয়েন্সড প্রফেশনাল টু অ্যাসেট আর নিউ বিজনেস অনলাইন পারচেস, হ্যাঁ, পার্সেন্স ইউর এক্সপেন্সিভ টু উইল হেল্প অ্যাটাস। তো ওনার হচ্ছে কি যে যেমনটা বোঝাতে চাচ্ছে উনি, ওনার হচ্ছে কি যে একটা নতুন বিজনেস আছে, আবার ওয়েবসাইট আছে, কিন্তু ওনার ট্রাফিক প্রয়োজন। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, বুস্ট কিন্তু না। আমাদের এই ক্লাসগুলো করা হয়নি, আমি কিভাবে বোঝাবো? এসইও, এসইওর ক্লাসগুলো আমাদের সামনে আছে। ঠিক আছে, সামনে ক্লাস আমরা এসইও সম্পর্কে বুঝবো। তো ওনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে হবে, তো মানুষের কাছে যায়, একটু মানুষজন ভিজিট করে, এই তো। বাজেট কত দেখছেন? অনেক। কত ডলার? হয়ে যাবে 1000। $1000 ফিক্সড প্রাইস। অনেক ইন্টারমিডিয়েট, তাও এক্সপার্টও চাচ্ছে না অনেক। স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো সবগুলো আপনারা পারবেন মোটামুটি, ইনস্টাগ্রাম। পারবেন। সেখানে দেখেন অলরেডি 10 থেকে 15 জন পাঠিয়ে দিয়েছিল। ক্লায়েন্ট 19 মিনিট আগে ভিউ করেছে, আমাকে দেখেছি। 3 জনের ইন্টারভিউ নিয়েছি, হ্যাঁ, 8জনকে ইনভাইট সেন্ড করেছি। এখন হায়ার করেনি কাজের জন্য। 5 জনে 5 জনে অ্যান্সার করেনি। তাহলে কিন্তু হিসাব হয়ে যাচ্ছে, 13টা পাঠিয়েছে প্রচার। ঠিক আছে, এরপর আছে 8টা কানেকশন লাগবে, সবকিছু ভেরিফাইড। আমেরিকার ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটার মতো মজার বিষয় দেখ। এটা ফেক, ডলার বেশি দিয়েছে। হ্যাঁ, এই যে আর একটা ধরার বিষয় হচ্ছে, যখন দেখতে পাবে ক্লায়েন্ট নতুন আর পিক বাজেটের কাজ, তখন মনে একটা আশা যাচ্ছে, না কাজটা মনে হয় পাবো। খুব আশা নিয়ে কাজটা করলাম, তো কাজটা ডেলিভারি হয়ে যাওয়ার পর পরে বুঝতে পারলাম ক্লায়েন্টটা বাড়তো, ওর খুব মনে কষ্ট হয়। তা আমাদের যদি অ্যাকাউন্টটা ভেরিফাই থাকে তাহলে আমরা প্রতারণার শিকারটা খুব কম হবে। যদিও হয়, যেহেতু ওনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ব্যাংক অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাক অটোমেটিক এখান থেকে দেখবা ব্যালেন্স না ছিল তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নিবে। সে ব্যাংক অ্যাকাউন্টে যখনই টাকা লোড দিবে তখনই কাটা হবে। হ্যাঁ, এগুলো টাকা দেয়। হুম? হ্যাঁ, দায়িত্ব নিতে পারে না। তো আইডি যদি ভেরিফাই থাকে তাহলে সে দায়িত্ব নিবে। সরি, আপন যদি ভেরিফাই থাকে। আমারটা যখন মানে টাকাটা মানে হচ্ছে নষ্ট হয়, তখন আমার আইডিটা ভেরিফাই হয়নি, মানে যেদিন নষ্ট হয় তার 2 দিন পর মানে ভেরিফিকেশনে মেল করছে। এই জন্য আমি ওই টাকাটা ব্যাকের কোনো ই পাই না। নাহলে আমি অবশ্যই টাকাটা ব্যাক পেতাম। এবারে আপরকে দিয়ে দিত, মানে তারা মানে সিকিউরিটিটা দিত আমার। তো আমার অ্যাকাউন্ট তো ভেরিফাই না, সেহেতু ওরা ওই সিকিউরিটিটা আমাকে দিচ্ছে না। কারণ আপরকে ভাবছি আমি বাট, যখন অ্যাকাউন্ট একটা ভেরিফাই থাকবে তখন সে ভাববে সে ট্রাস্টেড পারসন। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? আর দিয়ে একটা দেখবো আমরা প্রপোজাল গুলো। আমরা একটা আর্লি রেটের বাংলা করো তো। আচ্ছা বাংলা, আচ্ছা লিড জেনারেশনটা দেখি বাংলা গুলো। লেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো দেখো, লিড জেনারেশন স্পেশালিস্ট নিডেড। তার লিড জেনারেশনের জন্য একজন এক্সপার্ট প্রয়োজন। সামানি কি কি লিখছে পড়ে আসি আমরা।
5টা হয়ে গেল, এই 8টা পজিটিভ হয়, 7:30 হয়। সো আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট। সারাংশ, সামারি মানে সারাংশ, সারাংশ সারমর্ম পড়িনি আমরা ওরকম। আমরা একজন অত্যন্ত দক্ষ এবং বিস্তারিত ভিত্তিক লিড জেনারেশনের বিশেষজ্ঞ খুঁজছি, যিনি আমাদের ব্যবসায়িক উন্নয়ন প্রচারণার জন্য লক্ষ্যবস্তু যাচাইকৃত সম্ভাব্য তালিকা তৈরিতে সহায়তা করবে। আদর্শ প্রার্থীর B2B লিড জেনারেশন মানে বিজনেস টু বিজনেস। B2B মানে লিড জেনারেশনে যখন ক্লাস করব তখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। B2B মানে বিজনেস টু বিজনেস, আর B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। B2B লিড জেনারেশন ডেটা গবেষণা, ডেটা মানে তথ্য, এবং একাধিক শিল্পের তালিকা তৈরিতে প্রমাণিত অভিজ্ঞতা থাকবে। কঠোর সময়সীমার মধ্যে বিপুল পরিমাণ সঠিক যাচাইকৃত এবং হালনাগাদ ডেটা সরবরাহ করার ক্ষমতা থাকবে। আর এরপর দায়িত্ব, আপনার কি দায়িত্ব? আমাদের আদর্শ ক্লায়েন্টের প্রোফাইলের উপর ভিত্তি করে সম্ভাব্য লিডগুলি গবেষণা এবং শনাক্ত করা। মূল বিষয় বিবরণ সংগ্রহ এবং যাচাইকরণ, যার মধ্যে রয়েছে পুরো নাম, কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, যাচাইকরণ সরঞ্জাম এবং পদ্ধতির মাধ্যমে ডেটা নির্ভুলতা এবং গুণগত মান বজায় রাখা। এক্সেল বা গুগল শিটের তালিকাগুলি সংগঠিত করুন এবং সরবরাহ করুন। এখন আমি বাংলা তো বললাম, এখন কে কতটুকু বুঝতে পারলেন এখান থেকে তা আমি বোঝাই দিব। বুঝলি না? আচ্ছা, ক্লায়েন্টের বিজনেস লিড প্রয়োজন। তারপর ধরেন ক্লায়েন্টের কি ধরনের বিজনেস এখানে সে উল্লেখ করে। তো ক্লায়েন্টের ধরেন একটা বিজনেস, বলবো বিদেশে কি বিজনেস চলে বেশি, ধরেন একটা শপিং বিজনেস, কাপড়, ওনার কাপড়ের বিজনেস আছে। তো উনি হচ্ছে কাস্টমার খুঁজছে কোম্পানির, ধরেন স্যুট বুটের, ওনার হচ্ছে কি যে অনলাইন শপ, ওনার জন্য কোম্পানির লোক, মানে হচ্ছে উনি এমন ধরনের লোক খুঁজছে যেখানে হচ্ছে কি যে কোম্পানির ওয়েবসাইট থাকবে, কোম্পানির নাম থাকবে এবং তার নাম থাকবে। এই 3 ধরনের তথ্য তার প্রয়োজন। আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, যখন কাজের জন্য ওনার সাথে চুক্তিতে আপনি হচ্ছে কি যে স্বাক্ষরিত হবেন, তখন সে আপনাকে বলে দিবে যে কোন কোম্পানির মানুষের লিড লাগবে। তো লিড জেনারেশনের ক্লাস যেহেতু আমরা করিনি, সেহেতু আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমরা লিড জেনারেশনের ক্লাসটা যখন করবো তখন আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি একটু হালকা ধারণা দিই। সাপোজ ধরেন বাংলাদেশের একটি কোম্পানির, বসুন্ধরা কোম্পানির, তারা হচ্ছে কি যে ম্যানেজার পোস্টে আছে, তাদের হচ্ছে কি যে নাম, তাদের ফোন নাম্বার এবং তাদের অ্যাড্রেস প্রয়োজন। আমি আপনাদের কাজ দিয়েছি, এই অ্যাড্রেস গুলো কালেক্ট করবেন। দেন আপনি হচ্ছে গুগল সিট, গুগল সিট কোনটা চিনেন? গুগল সিট বা হচ্ছে এই যে এক্সেল, ওই যে দাগ দাগ হয়ে থাকে না, ওটাকে বলছে এক্সেল। তো ওই জায়গায় আমরা লিপিবদ্ধ করবো, যেমন নামের জায়গায় সিরিয়াল ভাবে নাম, ফোন নাম্বারের জায়গাতে ফোন নাম্বার, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস। এই তথ্যগুলো আমি কালেক্ট করে ক্লায়েন্টকে প্রোভাইড করবো। এটাই হচ্ছে কি যে আমার লিড জেনারেশনের কাজ। খুবই ইজি, ইজি, খুবই ইজি। লিড জেনারেশন মানে লিড মানে লিড মানে তথ্য, তথ্যটাকে কালেক্ট করে এক জায়গায় রাখবেন, নোট করে ওই নোটটা আপনি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করবেন। আচ্ছা আচ্ছা, লিড জেনারেশন একদম সো ইজি ক্লাস এটা। ইমেলের মতনই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং দুইটা মানে হচ্ছে কি যে প্রায় সেম টু সেম, মানে দুই ভাইয়ের মতো। যদি ইমেল মার্কেটিং ভালো করে বুঝে থাকেন তাহলে ওইটা পারবেন, আর যদি একটু অল্প একটু গ্যাপ থাকে তাহলে হচ্ছে কি যে আপনি বাকি ক্লাসটা করে এক্সপার্ট হয়ে যাবেন। এইরকম কাজগুলোই করবো আমি, লিড জেনারেশন। ঠিক আছে সবাই, ক্লিয়ার? 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 এই যে একটা ব্যাখ্যা করে দেখালাম, ক্লাস করলাম না, কথা বললাম ফোন? ক্লাস করছি। আচ্ছা, তো এই যে আমি ব্যাখ্যা করে বুঝালাম, বুঝতে পারছো? ঠিক আছে। ও এটার বাজেট দেখা হইল না। আমরা তো কাজটা বুঝলাম, কি কাজ এটাও ভালোভাবে বুঝতে পারছি, কি করতে হবে এটাও বুঝেছি। $10 দিবে, 5 পয়েন্ট। এবং কয়টা সে লিড দিবে এটা কিন্তু বলেনি যে আমার 100টা লিড করেছে। তার সাথে আপনি কথা বলে কি করবেন। এন্ট্রি লেভেল মানে কি, সাধারণ একটু জ্ঞান থাকলে হবে, এক্সপার্ট প্রয়োজন নাই। 5 পয়েন্ট। এই কয়টা লাগবে এটা? কি এটা $10 রেটিং দিলে 5 তো পয়েন্ট। কয়টা ওকে দিতে হবে? ও বলে দিবে, কথা যদি বলি 100টা বলে, হ্যাঁ যদি তখন 1000 বলবে, টাকা হয়ে যায় তাহলে তো হলো। যদি 1000টা বলে তো বলবেন স্যার 1000
মানে হচ্ছে কি যে লিডে আমার $10 হবে না, একটু বাড়ায় দিতে হবে, সে তখন বাড়ায় দিবে। লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, লিস্ট বিল্ডিং, হ্যাঁ, প্রোফেস লিস্ট, ডাটা স্পেসিং, কমিউনিকেট, মার্কেটিং, মার্কেট রিসার্চ, ইমেল মার্কেটিং, এই যে দেখেন ইমেল মার্কেটিং সম্পর্কিত 10 থেকে 15 জন এই যে অলরেডি হায়ার করে ফেলছে, এই যে দেখেন অলরেডি হায়ার হয়ে গেছে। হ্যাঁ কয়জন আপু বাজার পাঠাচ্ছিল? পাঠাচ্ছে হলো 10 থেকে 15 জন। একদম একজন উনি একজনের ইন্টারভিউ নিয়েছে, একজনকে কাজ দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে ক্লায়েন্টটা ভালো। আচ্ছা, আর প্রোফাইলে ঢুকা যাবে না? আছে। তো এই দেখেন 9টা কানেকশন লাগবে, পেমেন্ট মেথড ভেরিফাই, এই যে ক্লায়েন্টটা ভালো কেন বললাম দেখেন, 5 স্টার রেটিং দেখেন। এখন একটা ক্লায়েন্ট যদি ভালো না হয়, আমি মানুষটা ভালো না কেন, আপনি কি আমার অন্যজনের সামনে বলবেন? যদি আমার চরিত্র ভালো হবে, আমি ভালো হই, অবশ্যই বলবেন না মানুষটা ভালো। ও যদি চরিত্র না ভালো না, ভাই ওর চরিত্র ভালো না ভাই, এরকম এরকম এরকম। ওর সাথে অনেকগুলো অনেকগুলো ফ্রিল্যান্সার কাজ করেছে, ফ্রিল্যান্সাররা খুশি, আমাদের মতো ফ্রিল্যান্সাররা তাকে 5 স্টার রেটিং দিয়েছে, ক্লায়েন্টটা ভালো। হুম। এই পর্যন্ত তিনি 396টা রেটিং পেয়েছেন। ফাইবারে হচ্ছে কি যে আমাদের রেটিং দেয় ক্লায়েন্ট, তারপরকে আমরা রেটিং দিচ্ছি ক্লায়েন্ট, বিষয়টা পুরোটাই উল্টো। এই যে আমেরিকার ক্লায়েন্ট কোন দেশে গো, এটা এটা মনে হচ্ছে নতুন নাম শুনলাম এটা, আমিও এ পর্যন্ত এই দেশের কোনো দেখিনি, দেখি তো। ক্লিন সিটি তো, ইউনিভার্সিটি মনে হয়। হ্যাঁ, ভার্সিটি এরকম হয় না, আরো বড়। ওইটা বিল্ডিং বিল্ডিং এ থাকবে। কত সুন্দর ক্লায়েন্টের দেশ। হয়তো এগুলো এই যে ক্লায়েন্টরা এই যে এরকম ধরনের অফিস থেকে বসে কাজ দেয় আমাদের। এখন বোঝেন, এরকম এরকম ধরনের অফিস থেকে বসে আমাদের কাজ দিচ্ছে, তার হাত, সে তো এত সুন্দর প্লেসে বসে আছে, সে তো চাইলে কাজটা করতে পারে, কি তার কাছে প্যারা করবে না, সময় নাই আমার। সময় নাই, সে করবে না। আম্বানি আবার অনেক ক্লায়েন্ট কি করে জানেন, কাজে কমে একটা দেখলাম আমাদের এক বড় ভাইয়ের, উনি ক্লায়েন্টের চুল কাটছে, চুল কাটার সময় মানে ফ্রিল্যান্সারের সাথে মিট করছে, কাজটা বোঝা দিচ্ছে, এতটাই বিজি, সময় নাই, চুল কাটছে, সেলুনে না, ওনার বাসায় চুল কাটছে, ও ওনার বাগানে বসে ফ্রিল্যান্সারের সাথে মিটিং করছে, আর এখানে ও চুল কাটছে। ওদের সময়টা তো দেখেন সুন্দর সময় সুন্দর কাজ গাড়িগুলো করা। পার্কিং করা আছে, আমাদের প্রত্যেকের করা উচিত সময়টা। কিন্তু ওনারা সময়টা কিভাবে ব্যয় করে জানেন, ওয়েস্ট করে না, তারা কাজের মধ্যে ব্যয় করে দেয়। হ্যাঁ এই জন্য এত তারা কাজ করে ওরা। এই জন্য তারা বেশি উন্নত, কাজগুলো কি করে, কাপের কাজ না। কোরআনের কথা ওরা বুঝেছে, তা আমরা হ্যাঁ, তারা অন্য ধর্মের হয়েও বুঝতে পারছে না। ঠিক আছে, বাট আমরা হচ্ছে ইসলাম ধর্মের হয়ে আমরা বুঝতে পারছি। সময়ের না। তারা হচ্ছে কি যে কাজকে বেশি ভালোবাসে, ইউরোপ কান্ট্রির মানুষ মানে, কারণ আমাদের দেশে আমরা রাস্তা ঝাড় দেওয়াটাকে ছোট কাজ বলে মনে করি, তাদের দেশে যে ব্যক্তি রাস্তা ঝাড়ু দেয় তার বেতন 4 লাখ 5 লাখ টাকা। তারা দিবে। হ্যাঁ, তো তাদের দেশের হচ্ছে কি যে অর্থনীতি আরো একটু গ্রোথ, এই জন্য আমি তো ক্লায়েন্টরা এগুলো যখন আমরা কাজ পাবো দেখতে পাবো, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরকম জায়গা থেকে বসে ফোন দিই। আমাকে একটা ক্লায়েন্ট ফোন দিয়েছিল ওনার স্টুডিও থেকে, এই ছিল অনেক অনেক সুন্দর স্টুডিও, ক্লায়েন্টে আমাকে ফেস দেখাবে না, আমি বলছি শো মি ইউর ফেস প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, প্রথম কাজ ক্লায়েন্টের ফেস দেখবো, একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোড করবো, ভালো লাগে। ক্লায়েন্টটা কোনো মতেই ফেস দেখাতে রাজি না, ছেলে ক্লায়েন্টটা বলছে নো মোর, আমাকে বোঝাচ্ছে যে পরবর্তীতে আবার যখন আমরা কাজ করব তখন আমরা ফেস দেখবো, আবার বলছে যে এই কাজটা শেষ করো তখন আমরা ভিডিও কলে কথা বলবো। অনেক চেষ্টার পর তখন ফেস দেখাইছে, দেখতে দেখতে যে এত বিধ্বস্ত চেহারা, দেখতে সুন্দর না, কেমন চেহারাটা জানি দেখতে, তারপরেও হাই হ্যালো করলাম, একটু কথা বলে ভালো লাগলো। আর ওনার ইংলিশ তো ভালোভাবে বুঝতে পারছি না, অনেক ঘিসিং ঘিসিং করে বলে চলে যাচ্ছে, একদম মানে আমাদের মতো কিন্তু ইংলিশ বলে না ওরা, ওদের ইংলিশ বলার ধরনটা কিন্তু আলাদা আলাদা। আপনি যত ইংরেজিতে এক্সপার্ট হন, ওদের ইংরেজি গুলো শর্ট করে বুঝতে পারবেন। ওরা একটা গায়ে ভাষণের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাংলা ভাষায় যেমন গাইয়া ভাবে কথা বলি ওরা তা না, কিন্তু মেসেজ স্ট্রং ভাবে কথা বলবে। যখন কাজ করবেন তখন আপনাদের মনে একটা আনন্দ কাজ করবে। ইয়েস স্যার। তো দেখেন 463টা এ পর্যন্ত কাজের পোস্ট করেছে, 8.2K টোটাল ডলার স্পেন্ড করেছে, মেলাই গালা। 438 জনকে হায়ার করেছে এ পর্যন্ত। মালদার ক্লায়েন্ট বোঝাই যাচ্ছে, ক্লায়েন্ট তো আবার নতুন গো, মেম্বারশিপ মার্চ মাসে 9 তারিখ।
ক্লায়েন্ট নতুন ফলো করা যাবে না? না, ক্লায়েন্ট নতুন, হ্যাঁ ফেভারিট দিয়ে রাখতে হবে। ক্লায়েন্ট নতুন, হ্যাঁ ফেভারিট দিয়ে চালিয়ে রাখতে পারো। না, মাঝে মাঝে সে লওয়ার না না না, ওইভাবে সুযোগ নেই। ওনার আরো প্রিভিয়াস কাজগুলো দেখেন, ফুল স্টক ডেভেলপার মানে ওয়েবসাইটে রেগুলার, অফ পেজ এসিও মানে উনি ওয়েবসাইটকে এগুলা বাজেট গুলো দেখেন একবার, এগুলা ফিক্সড প্রাইজে ছিল, ফিক্সড প্রাইস, বেশিরভাগই কাজগুলো ফিক্সড প্রাইস। 40 ডলার তা পে করেছেন। ক্লায়েন্টের কাজ করা লস হবে না একদিন। $100 কাজ কি গো, এই যে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস করাইছিলাম ক্লাস মনে আছে, ওয়ার্ডপ্রেস কাজ করে $10 $100 পেয়ে নিয়েছে। তো বোঝা যাচ্ছে আমাদের এই ক্লায়েন্টটা অনেক ভালো, এরকম ধরনের ক্লায়েন্ট গুলো কাজ পেলে জীবন ধন্য হয়ে যায়, বোনাসও পাবেন, কাজের এক্সপিরিয়েন্স ভালো হলো। তো রিলোড দিয়ে দেখি নতুন কোনো কাজ পোস্ট হলো, কাজ তো পারবেন সব আশা করি। তা আমরা হচ্ছে টিম হিসাবে কাজ করবো বলছিলাম না অনেক সময়, করেন ইনশাআল্লাহ যদি আর আগে আপনাদের ব্যাচটা শেষ করুন, সবকিছু আগে শিখেন, স্কিল। এখন আমি একটা ওয়ার্ক পেজ এর কথা বলছি, লিড জেনারেশনের কথা বলছি, ক্লাসই করেন, ওটার বিষয়ে আপনার সাথে কি ডিসকাস করবো আমি, বিষয়টা এমন না। এই যে এরকম হ্যাঁ, পারবে ওর সাথে এখন আমি যদি বুস্টের সাথে ক্লাস ডিসকাস করি তোমাদের সাথে, তোমরা একটা আমাকে নতুন আইডিয়া দিতে হবে যে স্যার বা ভাই এই টার্গেটিংটা করলে ভালো হবে, আপনাদের কাছে আইডিয়া চাইবো মাঝে মধ্যে। শিহাবের কাছে চাইছিলাম একটা ডিজিটাল মার্কেটিং, পেমেন্ট মেথড আনভেরিফাইড, আবার হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, মানে কি দুবাই, দুবাই না, দুবাই না গো, ইউনাইটেড আরব আমিরাত, দুবাই তো, এটাও ইউনাইটেড আরব আমিরাত, দুইটা জবই একই রকম লাগছে। স্যার আমি আপনাদের ক্লায়েন্টটা অফিসে প্রতারক, এই যে দেখেন প্রতারকটা কিভাবে চিহ্ন দেখে না, একই একই লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই দেশ, সবকিছু একই, দেখছেন এটা ক্লায়েন্টটা হচ্ছে 100% বাট, এই ইউনাইটেড আরব আমিরাতের না, এই হচ্ছে কি যে ভিপিএন অথবা কোনো আইপি কানেক্ট করে এরকম করছে, এটা হচ্ছে বাটটা চিনার উপায়। তারপর হচ্ছে টাইটেল, এই ক্লায়েন্টটা ইউনাইটেড স্টেট আমেরিকার, তা আপনারা খুঁজে খুঁজে দেখবেন ক্লায়েন্ট কিভাবে চিনবেন, এটা তো আশা করি বুঝতে পারছেন। এই দেখেন এটা কাজটা অনেক সহজ, এই যে সিহাবের একটা জনপ্রিয় কাজ এসেছে, ক্যানভা ডিজাইনার, ফেসবুক অ্যাডস, আমি আছি, ওপেন করি এই কাজটা, আপনিও আছি। নেদারল্যান্ডসের এটা ক্লায়েন্ট, এই যে উই আর লুকিং, উনি খুঁজছে গ্রাফিক্স ডিজাইনার, ক্যানভা এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এর জন্য একটা ব্যানার বানিয়ে নিবে, ই কমার্সের মানে প্রোডাক্টের, ঠিক আছে, সেন্ড ইউর পোর্টফোলিও। এই অ্যাপ্লাই করো তো, তুমি লাগবে না। দেখো কাজটা অনেক বড় গো, 30 ঘন্টা মতো কাজ করাবে আনুমানিক, সব $12 দিব। $6 থেকে $12 পে করবে প্রতি ঘন্টার জন্য, কানে লাগবে 17টা, ইন্টারমিডিয়েট, মানে 6 মাস মতো প্রজেক্টটা চলবে, ডিউরেশন 6 মাস, 6 মাস পর্যন্ত হতে পারে, ক্লায়েন্ট অনেক বড়, এগুলো সবগুলো স্কিল আসা শিখাবে। ও উনি হচ্ছে লোকেশন দিয়ে দিয়েছে, আমেরিকার লোকজন মানে হচ্ছে কি যে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে, না, অন্য দেশের না, কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে, আমেরিকাতে হয়ে যাবে। এই যে উনি ইন্টারভিউ নিয়েছে এ পর্যন্ত, ক্লায়েন্ট হচ্ছে 2022 সালে, অনেক পুরোনো ক্লায়েন্ট, এক্সপার্ট হয়ে গেছে হবে। রেটিং খুব ভালো আছে, খারাপ না, 1% না, নেদারল্যান্ড, 9 15টা জব, $6,600 স্পেন্ড, এই তো হচ্ছে ক্লায়েন্টের হিস্ট্রি, কাজগুলো সহজ ছিল। অনেক সময় কাজগুলো সহজ হয়, যত সহজ কাজ তত প্রতিযোগী বেশি, তো তো আরো কতগুলো আছে সহজ কাজ দেখে অ্যাপ্লাই করছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন আর অ্যান্ড্রয়েড অ্যাপ, মানে এখানে অ্যাপ প্রমোশন করবেন, বুঝতে পারলেন, হ্যাঁ অ্যাপ প্রমোশন, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ মানে কি, তুমি অ্যাপসটাকে প্রমোশন করবে, $100 বাজেটও না, ঠিক আছে, উই আর লুকিং, we are seeking to skill freelancer to promote our Android application across various social media platform. Your primary goal will be encourage app
ভিজিবিলিটি বা তোমার হচ্ছে আপনার ড্রাইভে হচ্ছে কি যে ডাউনলোড এঙ্গেজমেন্ট, কাজটা কি এটা তো বুঝতে পারছি। হ্যাঁ এটা তো বলছি, কাজটা বুঝতে পারছি না, এটা তো কথাটা স্কিপ করে নিলাম, তো পড়ে গেলে তো হবে না না। ওনার অ্যাপস আছে, হ্যাঁ তিনি অ্যাপসটাকে প্রমোশন করবে, ওনার অ্যাপসটা হতে পারে গুগল ড্রাইভ রিলেটেড, মানে হচ্ছে কোনো কিছু রাখা যাবে এরকম রিলেটেড হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমটাই মনে হচ্ছে। ডাউনলোড করলো, ড্রাইভ হ্যাঁ ডাউনলোড মানে ডাউনলোড করতে পারবে বা রাখতে পারবে। হ্যাঁ এরকমটা বোঝাচ্ছে। ক্লায়েন্টটা হচ্ছে কি যে ভেরিফাই না আনভেরিফাইড অস্ট্রেলিয়া। রিভিউ না একটা zero view। তো এখানে এতটুকু ছিল, এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব এটা দেখবো। আমার প্রোফাইল, প্রোফাইলটাকে লগ আউট করে আসি। তাতে আছে, কানেক্ট আছে, তাহলে রিসেন্ট আমার গুলা, কানেক্ট আছে, রিসেন্ট গুলাতে পোস্ট করে দিতে হবে যেগুলো একবার পেয়ে নিতে। আমি তো অনেকগুলাতে অ্যাপ্লাই করি, সবগুলো তো আর পাই না। দেখাই হবে না। হবে দেখা হবে। কোথায় দেখা? অফিস এখন না খায় না এখন অফিস করা হয়ে গেছে না? আজকে তো বলেছি মানে আজকে কে ফোন দিছে জি? তুমি যাই সেখানে ফোন সেট দেখেন, করো। নেই করতে দিতে পারো। আমার প্রোফাইলে কয়টা কানেক্ট আছে বলেন তো দেখি। 97, গুড। 97টা অনেকগুলা তো। কানেক্ট কি আপনার 3 টাকা উদা হয়েছে না কিনেছিলেন না কিভাবে কি হয়েছে কয়েন তো? কানেক্ট করতে মানে হচ্ছে এক ধরনের পয়েন্ট, কয়েন এই পয়েন্ট গুলো না থাকলে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিনতে হয় এটা? এখন আপনি বাংলাদেশে একটা কাজের জন্য অ্যাপ্লাই করতে টাকা লাগে না কম্পিউটারের দোকানদারকে, এরকম ধরেন। কারণ আপনি যে টাকা দিয়ে অ্যাপ্লাই করলে যে চাকরি পাবেন এমনটা কিন্তু তো না, এই হচ্ছে বিষয়টা। এই অ্যাপ্লাই করতে হবে ভেবে চিনতে। অবশ্যই 57 টাকা ক্রিয়েটিভ ইউটিউব থাম্বনেল কি লেখা আছে জি? 57 টাকা কানেক্ট। কানেক্ট আপনার কয় টাকা লাগবে? দেখতাম এগুলো আমি ফ্রি পেয়েছি কিনে নিন। তাহলে আমার উপর ওটা থাম্বনেল ডিজাইন লাগবে, হ্যাঁ টুকেট করে পারবো এখন বৃদ্ধি করে। এই কাজটা নিডেড মাস্ট মেসেজ রেফারেন্স স্টাইল, এই যে কিছু এক্সাম্পল দিয়েছে উনি, দেখি তো এগুলো। এরকম এরকম হবে আমরা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, দেখি হ্যাঁ এই কোনো থাম্বনেল হলো রসবালে, সুন্দর আছে। ক্লায়েন্ট একটা এক্সাম্পল দিয়েছে, এগুলো থাম্বনেল হলো আমাদের কাছে না। কেউ না পারে তো আরে আমার কাছে কঠিন। এটা ফেসবুক লেগেছে শর্টকাটে ওভাবে লিখতে হয়। আর ফেসবুক লা এটা বুঝতে হবে। ইউটিউব থাম্বনেল লাগবে, হ্যাঁ তো হচ্ছে কি যে থাম্বনেল গুলো এরকম টাইপের হবে না, এক্সাম্পল দিয়েছে উনি যে আবার এরকম টাইপের থাম্বনেল আবার প্রয়োজন। পেতে দিব। আব্বা তো কাব্বা করে দিবে, হয়তো বুঝছে, কিন্তু কাজটাকে পাইতে হবে তোমাকে। দেখি তুমি এক্সাম্পল দিয়ে রেখেছে, ক্লায়েন্টের চয়েস এত খারাপ, তাই না? ঠিক আছে আচ্ছা। আমার তো পছন্দ হচ্ছে না এগুলো থাম্বনেল। না তোর কাছে ভালো লাগলেই ভালো। ওইটাই তো বলছি, হ্যাঁ হবে, সমস্যা না। একই কথা পছন্দ হয়েছে ক্লায়েন্টে, না এটাই ক্লায়েন্ট। হতে পারে, হয়তো হয়তো হতে পারে। ওই ছবি দিয়ে বানানো। সমস্যা নাই, উনি ছবি দিলে আমরা বাসায় দিব, টেনশন নাই তো। ক্যানভা আছে না, ছবি দিলাম, রিমুভ ডিজিটে করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ। সমস্যা নাই। পোর্টফোলিও লাগবে, ক্যানভাতে প্রো হয়ে এই যেখানে ও লিখে দিয়েছে পোর্টফোলিও লাগবে, $5 থেকে $6 পে করবে প্রতি থাম্বনেলের জন্য। রাজি। রিকোয়ারমেন্ট ফাস্ট, আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করতে হবে, 2 ঘন্টা। অনলাইন ডেলি, আপনাকে প্রতিদিন অনলাইনে থাকতে হবে, অবশ্যই অবশ্যই কাজটা হাইস্ট কোয়ালিটির হতে হবে। কথা ক্লিয়ার? দেখে নিলে ওর কাছে হাই, কয়টা কানেক্ট লাগবে গো? 8টা কানেক্ট লাগবে। 5 স্টার রিভিউ, ইউনাইটেড স্টেট ক্লায়েন্ট, এটা সব মোটামুটি ভালোই আছে। কেউ কি অ্যাপ্লাই করেছে পাঁচ পঞ্চাশ? পাঁচশো টাকা। হ্যাঁ অনেকগুলো অ্যাপ্লাই হয়েছে, কানেক্ট গুলো কে 5 পায়? থেকে 10 জন। ক্লায়েন্ট পায়? না না, এটা আপওয়ার্কে যায়।
Complicated business uploaded. হ্যাঁ, সব বাট পারি করছে বাটপারি কেন? একদিক তুমি দিয়ে ওর আমি মাধ্যমে বলছি। কাজটা পাচ্ছ, ওর একটা লাভ না থাকলেও কি করবে? ওর একটা খরচ আছে না, 10% করে তো নিয়ে নিচ্ছে ওর একটা খরচ আছে না। তুমি একটা সমস্যা হলো, সমস্যা সমাধানের জন্য ওকে মেসেজ করছো, একটা এমপ্লয় আছে। আমরা আপওয়ার্কের হেড অফিস দেখি তো কোথায়? ও মা আপওয়ার্ক না, আপওয়ার্ক হেড অফিস ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার ক্যালিফোর্নিয়া। এই আপওয়ার্কের অফিস গো। আমেরিকা গেলে যাবো, কি? আমেরিকা গেলে অফিসে যাবো একদিন। এই যে আপওয়ার্কের হেড অফিস দেখছেন, এটা হচ্ছে তাদের অফিস রুম। তাদের অফিস রুম গুলো দেখেন কেমন। এখন এখানে কিছু এমপ্লয় আছে, এমপ্লয় গুলো তার ফ্রি ফ্রি কাজ করছে না, ওগুলোর জন্য পে করতে হয় আপনার। তো এটাই হচ্ছে কি যে আমাদের কাছে ব্যালেন্স কেটে ওদেরকে পে করা। রজব আলী আপরকে চাকরি করতে হবে। দিবে কি হারাকে মানে উপরের কাজ নাকি? আপরকের মানে আমি নিজেও জানি না, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবে আপরক মানে কি। আপরকের ইতিহাসও বলে দিতে পারে ভালো। এখন কাজের জন্য অ্যাপ্লাই করবো কিভাবে? উপর So দেখেন, লেভেলের কাজ so দেখেন, জানতে চাইছি। আমরা হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করবো। যখন আপনার যথেষ্ট কানেক্ট থাকবে তখন আপনি এই লেখাটা থাকবে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেন, ক্লিক করার পর এরকম ভেরিফাই হবে। হ্যাঁ, সে একটু ওয়েট করবে। তো দেখেন চলে আসছে, চলে আসছে। এখানে দেখেন টার্ম মানে সত্য, হাউ টু ইউ ওয়ান্ট টু পেড, আপনি কিভাবে পেড নিবেন, মানে টাকাটা পেড নিবেন আপনি। হ্যাঁ, প্রজেক্টের বেসিসে না কোনো হচ্ছে কি যে আপনার টার্গেটের এগেনস্টে। এখানে দেখেন কথাগুলো যদি বুঝতে না পারে সুন্দর করে একটু কপি করে নেয়। কি বলছে আমরা একটু দেখে আসি। বাংলা টু ইংলিশ Shift করে লেখা হয় না? হয়, সেভ করা আছে, এখন খুঁজতে হবে কোথায় আছে। তাড়াতে চিহ্ন দিয়ে। হবে হবে, গ্রুপ মার্ক করে রাখবেন। প্রকল্পটিকে ছোট ছোট অংশে ভাগ করুন যা আপনার মাইলস্টোন হিসাবে পরিচিত। মানে আপনার কাজগুলো সম্পূর্ণ করবেন একে একে, আর ওনাকে সাবমিট করবেন, উনি অ্যাপ্রুভ করলে আপনার টাকাটা ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? আর সে প্রজেক্ট, আপনি প্রজেক্ট কমপ্লিট করার পর আপনি টাকাটা পাবেন, মানে যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পাবেন। এটা ঠিক আছে। সেটা কি এখানে দুইটা অপশন, আপনি যেভাবে পেমেন্টটা নেবেন। আমি হচ্ছে বাই প্রজেক্ট, আমি প্রজেক্ট কমপ্লিট করবো, টাকা নিয়ে নিই, ঝামেলা শেষ। সে অ্যাপ্রুভ করুক আর না করুক। আর এখানে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে আপনি পেমেন্ট পাবেন, তাছাড়া পাবেন। কি হবে, রজবের ক্লাস হয়ে গেল। বিট, আপনি কত ডলারে বিট করবেন তাকে? ওই তো $5 বাজেটও না, আমি $10 বিট করবো সাপোজ, বুঝাচ্ছি। $10 বিট করলে $9 আপনি পাবেন, $1 ফাইবার কিটে, 10% ভ্যাট। এর হচ্ছে হাউ টু লং উইথ প্রজেক্ট টেক্স, প্রজেক্টটা কত দিনের জন্য করবেন আপনি? কত লেস দেন 1 মাস, আমি 1 মাসের জন্য করতে চাচ্ছি। এরপর হচ্ছে কভার লেটার, কভার লেটার লিখতে হবে, হ্যালো অমুক তমুক, আমি এ কাজ পারি এ কাজ পারি, আপনার কাজটা মনে কর 100% আমি ভালোভাবে করতে পারবো। সামারি মানে হচ্ছে কি যে আপনি যেভাবে লিখে হন। তো সামারি কিভাবে আপনারা একটা লিখবেন এ বিষয়ে আমাদের আলাদা একটা ক্লাসে বোঝাতে হবে, বুঝছেন? এটার জন্য একটু রিসার্চ করা লাগবে। তো আমার কাছে কিছু সামারি ছিল, তো ওগুলো খুঁজে পাচ্ছিলাম না, নাহলে আজকে দেখা যেত। সামারিটা কিভাবে লিখতে হয়? হ্যালো দিলা প্রথমে, হ্যালো মানে তো হচ্ছে কি যে ইংরেজিতে, বাংলাতে নমস্কার, হাই। হাই দিতে পারো, বা হচ্ছে কিছু হাই দেয়া, এটা দিতে পারো। হ্যালো হ্যালো মানে নমস্কার, সতর্ক করা, সতর্ক করা। না, হ্যালো মানে নমস্কার। হ্যালো শুনছেন এরকম। হ্যাঁ, এটা বুঝায়, ওটা আমাদের নমস্কারও বুঝায়। কারণ আমি দেখলাম আর কি। তো যাই হোক, এখানে 5000 ক্যারেক্টারের আমি লিখতে পারবো। তো এখানে তুমি কভার লেটারটা লিখলে সুন্দর করে, যেভাবে চিঠি লিখেন না,
এরকম চিঠি লিখলেন, এক কথায় চিঠি হ্যাঁ জমা ওটা হচ্ছে অ্যাটাচ, থাম্বনেল ডিজাইন যেহেতু, সেহেতু আপনার প্রিভিয়াস কিছু কাজগুলো এখান থেকে অ্যাটাচ করে দিবেন, তাকে আগে পাঠিয়ে দিবেন। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকে পাঠিয়ে দিলেন। এরপর হচ্ছে পোর্টফোলিও, আপনার অ্যাকাউন্টে পোর্টফোলিও গুলো অ্যাড করার কথা বলিনি আমি, কি কি কাজ করেছেন আপনি আপলোড করে রাখবেন। এগুলা দেখেন আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন করেছি, এটা একটু দিয়ে দিলাম, হাইলাইট হবে তার কাছে। আমার সার্টিফিকেট আছে, এই যে সার্টিফিকেটটা দিয়ে দিলাম ক্লায়েন্টের কাছে, এগুলো হাইলাইট হবে। তো হচ্ছে 6টা কানেক্ট লাগবে, সাবমিট সেন্ড কানেক্টে ক্লিক করলে তার কাছে চাকরির জন্য আবেদন চলে যাবে। সে তখন যদি ভালো লাগে আপনাকে, তা আপনার যদি প্রপোজাল পছন্দ হয়, তাহলে আপনাকে সে মেসেজ দিবে, আপনার সাথে চুক্তি করবে, দেন আপনাকে কাজটা দিয়ে দিবে। যখন কাজ পাবেন তখন তো আমি আছি, কেউ আমার সাথে 100% কমিউনিকেট করবে। হ্যাঁ 100%। ক্লায়েন্ট তো 100% সবকিছু ওকে ছিল আমার অ্যাকাউন্ট, না, এটা পার্সেন্ট কমেছিল তো। আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ওটার কমে আছে, যেটা কাজের জন্য দেখাচ্ছে প্রোফাইল। কমে আছে, এখানে কমে আছে। ও, এই যে যায় সাকসেস স্কোর 100 ছিল, সাকসেস। জব সাকসেস। হ্যাঁ এরকম ভাবে আপনাদের প্রোফাইলটা সাজাতে হবে। সেই যে আমাদের এখানে এটা ভিডিও ইন্ট্রো, আগে আপলোড করা, এখন রিমুভ করা হয় না। প্রথম ফোনে কথা মানে এরকম কথা বলা এক্সপিরিয়েন্স বুঝছেন, আটকে আটকে যাচ্ছে। What is 710 and 2022? এটা আমার প্রথম ভিডিও এডিটিং ছিল। এটা হোমওয়ার্ক হিসাবে আপলোড করেছিলাম ভিডিওটা। এটা হচ্ছে এরকম একটা সুন্দর ইন্ট্রো, এই ভিডিওটা রিমুভ করতে হবে, সুন্দর ইন্ট্রো দিতে হবে। ইন্ট্রো মানে কিরকম? হ্যালো, আই এম আলহেরা সাকিব আহমেদ অ্যাজ এ ফ্রিল্যান্সার, মাই এক্সপিরিয়েন্স ফর 2 ইয়ার্স। আমি কাজ করি ইউটিউব থাম্বনেল ডিজাইন, ফেসবুক অ্যাডস, এগুলো ইংলিশে বলতে হবে। বলে একটা সুন্দর ভিডিও করবেন এরকম ভাবে, করে এটা এভাবে আপলোড দিয়ে রাখলে ক্লায়েন্টরা অনেকটা খুশি হয়। আর এই যেগুলো হচ্ছে আমার পোর্টফোলিও, এবার ইউটিউব থাম্বনেল ডিজাইন, হ্যাঁ এটা হচ্ছে ফেসবুক বুস্টের রেজাল্ট, আর তারপর হচ্ছে এগুলো এআই ফটো, এটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, এগুলো আমার হচ্ছে পোর্টফোলিও হিসাবে আপলোড করা আছে। স্কিল গুলো এগুলো দেওয়া আছে, আইডি ভেরিফাইড, সব কিছু এডুকেশন করা আছে। এই তো সবকিছু মিলিয়ে, কারো কোনো কোশ্চেন থাকলে করেন।